চলচ্চিত্র কেবল পর্দায় প্রদর্শিত গল্প নয়, সময়ের দলিল, সমাজের প্রতিবিম্ব, মানব চেতনার শিল্পিত প্রকাশ। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু সিনেমা রয়েছে যেগুলোর নির্মাণশৈলী, গল্প, সঙ্গীত এবং সমাজ সচেতন দৃষ্টিকোণ থেকে এখনও অমলিন, সময়ের সীমানা অতিক্রম করে আজও নতুন প্রজন্মকে ভাবায়, আলোড়িত করে। 1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বাংলা ও ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে পৌঁছে দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি এক দরিদ্র পরিবারের জীবনের বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে শৈশবের স্বপ্ন আর দারিদ্র্যের বেদনা মিলেমিশে একাকার হয়ে যায়। কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, যা চলচ্চিত্র সঙ্গীতে ব্যবহারের এক নতুন ভাষা তৈরি করে। ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা 1960 সালের দেশভাগের পর বেদনা ও নারীর আত্মত্যাগের প্রতীক হিসেবে বাংলা চলচ্চিত্রে অনন্য স্থান দখল করে আছে সিনেমাটি। সিনেমার নীতা চরিত্রটি আজও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি হিসেবে অমর হয়ে আছে। জীবন থেকে নেয়া 1970 সালে পরিচালক জহির রায়হানের মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে জহির রায়হান সে সময়ের স্বাধীনতা আন্দোলনে এক অসাধারণ স্যাটায়ার বা হাস্যরসের মাধ্যমে রূপক আকারে তুলে ধরেছিলেন। এই সিনেমাতেই আমার সোনার বাংলা গানটি প্রথমবারের মতো কোনো সিনেমায় দেখানো হয়। তালিকায় আছে তিতাস একটি নদীর নাম। 1973 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় নদী ও মানুষের সম্পর্ককে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে। গবেষকদের মতে এটি দক্ষিণ এশিয়ায় বাস্তববাদের এক অসাধারণ নিদর্শন। পরিচালক আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে সমাজের প্রান্তিক নারীর আত্মপরিচয়ের গল্প। 1978 সালে আলম খানের সঙ্গীত ও সুবীর নন্দীর কণ্ঠে এই ছবিটি বাংলাদেশের সাংস্কৃতিক স্মৃতিতে চিরন্তন হয়ে আছে। একই পরিচালকের চাঁদ সওদাগর 1981 সালে মুক্তি পায়। লোকগাথা ও মানবপ্রেমের বার্তায় দর্শকদের হৃদয়ে আজও অমর হয়ে আছে সিনেমাটি। কালোজয়ী সিনেমার তালিকায় আছে পরিচালক আজিজুর রহমানের ছটির ঘণ্টা। 1980 সালে এক সত্য ঘটনার ওপর নির্মিত হয় সিনেমাটি। 1947 সালে দেশভাগের সময়কে কেন্দ্র করে সিনেমা নির্মাণ করেন পরিচালক তানভীর মোকাম্মেল। 1999 সালে মুক্তিপ্রাপ্ত চিত্রা নদীর পাড়ে সিনেমাটিতে ধর্মের পরিচয়ে বিভক্ত বিপুল মানুষের দেশবদল, আবেগ, আশা ও অনিশ্চয়তাকে পরিচালক অসাধারণ শৈল্পিকতায় বন্দী করেছেন সিনেমায়। বাংলাদেশে চলচ্চিত্রের নতুন ধারার সূচনা ঘটে তারেক মাসুদের মাটির ময়না। 2002 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমায় ধর্মীয় সংকীর্ণতা ও মানবতার সংঘাতকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি কান উৎসবে পুরস্কার অর্জন করে, যা বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দেয়। আধুনিক সময়ে এসে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা। 2009 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সঙ্গীত, চিত্রনির্মাণ ও লোকজ রোমান্টিসিজমে আধুনিক দর্শককে আবারও গ্রামীণ কাব্যের জগতে ফিরিয়ে নিয়ে যায়। শিল্পের এই ধারা প্রমাণ করে সময়ের সীমা পেরিয়ে গেলেও সত্যিকার শিল্প কখনো পুরনো হয় না। সিনেমা সমাজের আয়না, তাই এই চলচ্চিত্র মানুষকে নতুন করে ভাবতে শেখায়, পরিবর্তনের সাহস যোগায়। যে সিনেমা ইতিহাসের নীরব কণ্ঠস্বর হয়ে ওঠে, সেই সিনেমায় হয়ে ওঠে কালজয়ী। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।